যাদের এখানকার ডকুমেন্টস নাই, তারা বাংলাদেশে পাসপোর্ট আছে, তারা বাংলাদেশে পাসপোর্ট দিয়ে এখান থেকে খুব সহজে টাকা পাঠাতে পারবে। এটা তো শুধু বাংলাদেশের জন্য আইন করে নাই যে তাহলে বাংলাদেশ কূটনৈতিকভাবে এটা মীমাংসা করতো। এটা হলো সমস্ত কান্ট্রির জন্য, ওয়ার্ল্ড ওয়াইডের জন্য। 20,000 30,000 ডলার পাঠাইলে হঠাৎ করে তাকে টাকা দেয় নাই, তার এত দিনের কষ্টের টাকা, ধরেন সে যদি টাকা না পায় তার কিন্তু কোনো কিছু করার থাকবে না। আমাদের গভর্নমেন্ট যেটা 2.5% প্রণোদনা দিচ্ছে, ঠিক শুধু এই কারণেই অবৈধ পথে যারা লেনদেন করত সেই সংখ্যাটা কমে গিয়ে একেবারেই কমে গিয়েছে। বৈধতা যাদের নেই আমেরিকায়, অথবা একটু যারা চাপে আছে, সঠিক কাগজপত্র নিয়ে একটু বিভ্রান্তির মধ্যে আছে, ও তাদের যদি চাপে ফেলার জন্য এরকম কিছু করা হয়ে থাকে, তো তারা আসলে এই সমস্যা কিভাবে উতরাবেন? তারা যদি দেশের বাইরে তার নিজের দেশে টাকা পাঠানোর ইচ্ছা থাকে, সেক্ষেত্রে কি তিনি চাপে পড়বেন, বা সেখান থেকে তার মুক্তির উপায় কি? ধন্যবাদ বাপ্পি ভাই। অ্যাকচুয়ালি রেমিটেন্স পাঠাতে আপনার তাদের কোনো সমস্যা নাই, মানে সেক্ষেত্রে আমাদের কোনো ইনফরমেশন নাই যে নন ইমিগ্রেন্টদের জন্য আমাদের এটা করতে হবে, ইমিগ্রেন্টদের জন্য আমাদের এই প্রসেসিং করতে হবে। সেম অ্যাজ ইট ইজ প্রিভিয়াস, যাদের এখানকার ডকুমেন্টস নাই, তারা বাংলাদেশে পাসপোর্ট আছে, তারা বাংলাদেশে পাসপোর্ট দিয়ে এখান থেকে খুব সহজে টাকা পাঠাতে পারবে। এবং সেক্ষেত্রে তারা স্পেশাল কোনো দিক নির্দেশনা আমাদের কাছে নাই, এবং এতে ভয় পাওয়ার কিছু নাই। তারা খুব স্বাচ্ছন্দ্যে আগে যেভাবে টাকা পাঠাইছে এখনো ঠিক সেভাবে টাকা পাঠাতে পারবে, অর্থাৎ আতঙ্কের কিছু নেই। আতঙ্কের কিছু নাই, রাইট। আসলে আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে মানুষের মধ্যে আসলে কখনোই আতঙ্ক ধরাতে চাই না। আমরা চাই সঠিক যে তথ্য, সেই তথ্যটি পৌঁছে যাক আমাদের কমিউনিটির মানুষের মধ্যে, এবং তারা এই তথ্য নিয়ে উপকৃত হয়। হ্যাঁ, এবং আপনি জানেন যে বৈধ পথে যদি আপনার টাকাটা রেমিটেন্সটা পাঠায়, এবং এটা একটা রেকর্ডও থাকলো যে সে এত % ট্যাক্স দিছে, এবং বাংলাদেশের ক্ষেত্রেও তার জন্য ভালো যে রিমিটার, বাংলাদেশে তার এটা ট্যাক্স ফ্রি, বাংলাদেশে ট্যাক্স ফ্রি, কাজেই সে অবশ্যই সে বৈধ পথে টাকাটা পাঠাবে। ওকে, অনেক ধন্যবাদ। ASM মাইনুদ্দিন পিন্টু, সাধারণ সম্পাদক বাংলাদেশ আমেরিকান মানি ট্রান্সফার অ্যাসোসিয়েশন। ভাই, একটু আপনার কাছে জানতে চাই, এই যে আমরা এরই মধ্যে একটা ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, তো এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশ সরকার হচ্ছে রেমিটেন্সকে সবসময় উদ্বুদ্ধ করে, রেমিটেন্সের বাংলাদেশের অর্থনীতির রূপে বড় একটা ভূমিকা রাখে রেমিটেন্স, তো আমাদের সরকার যে একটি প্রণোদনা দেয়, তো এই এখন যুক্তরাষ্ট্র থেকে যারা টাকা পাঠাচ্ছেন তাদের ক্ষেত্রে কি প্রণোদনা একটু বাড়ানোর কোনো উপায় থাকবে কিনা, বা এরকম কোনো আলোচনা আসছে এই বিষয়টি? সেক্ষেত্রে সরকার একটু উৎসাহিত করতে পারে কিনা। আর একটি বিষয় হচ্ছে, যদি উৎসাহ মানুষ না পায়, সেক্ষেত্রে হয়তো হুন্ডির পরিমাণটা বেড়ে যেতে পারে কিনা, সেই আশঙ্কাও দেখেন কিনা? জি, এটা ধন্যবাদ আপনাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আপনি করেছেন। যেটা আসলে আমাদের রেমিটেন্সটা যুক্তরাষ্ট্র এখন নাম্বার 1-এ। এটার কারণ কি? এটার একটা কারণ আছে নিশ্চয়ই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন আসছে তখন আমাদের সাথে বসছিল, রেমিটেন্স কোম্পানি যারা আছে আমরা, আমাদের সাথে বসছে, উনি একটা মিটিং করছে। উনি এই প্রশ্নটা আমাদের কাছে রাখছে যে কেন এখন রেমিটেন্সটা সর্বোচ্চ যুক্তরাষ্ট্র থেকে যায়। দেন এটার ছিল, অ্যান্সার ছিল এটাই যে আমাদের গভর্নমেন্ট যেটা 2.5% প্রণোদনা দিচ্ছে, ঠিক শুধু এই কারণেই অবৈধ পথে যারা লেনদেন করত সেই সংখ্যাটা কমে গিয়ে একেবারেই কমে গিয়েছে। যে এখন মানুষ উৎসাহিত হয় যে বৈধ পথে টাকা পাঠানোর জন্য, যেহেতু সেখানে 2.5% পাচ্ছে। আপনি যে কোশ্চেনটা করছেন যে এটা বাংলাদেশ সরকারের প্রতি যে আমাদেরও আকুল আবেদন থাকবে, এবং আমাদের এখান থেকে যারা রেমিটেন্স কোম্পানিগুলো আছে, ব্যাংকগুলো আছে, ওরা যোগাযোগ ইতিমধ্যে করতেছেন আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বা আমাদের চাহিদার পরিপ্রেক্ষিতে, যে 2.5% যে গভর্নমেন্ট রেমিটেন্স প্রণোদনা দিচ্ছে রেমিটেন্সের উপরে, সেটাকে যদি বাড়িয়ে 3.5% করতে পারে, তাহলে মানুষ আমাদের গ্রাহকরা এখানে যে 1% দিচ্ছে সেই 1%টা ওখান থেকে ব্যাক পেয়ে যেত, এবং বৈধ পথে টাকার যে গতিটা শুরু হয়েছে সেই গতিটা ঠিক থাকবে। আর না হয় অবৈধ পথে যেই যারা আছে হুন্ডির মাধ্যমে বলেন আর অবৈধ যেভাবে বলেন লেনদেনগুলো করে, ওরা আর উৎসাহিত হবে না বা ওইসব দিকেও মানুষ ঝুঁকবে না। সেক্ষেত্রে 3.5% যদি 3.5% দিলে ইভেন হয়ে যাবে, একদম ইভেন হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে
অবৈধ পথে আর পাঠানোর মানুষ আমার মনে হয় না আর চিন্তা করবে। তো সেক্ষেত্রে সরকার চাইলে শুধুমাত্র যুক্তরাষ্ট্রকে একটু আলাদা এই সুবিধাটা দিতেই পারে, যেহেতু আপনি যেটা বললেন যে যুক্তরাষ্ট্র থেকে সব থেকে বেশি এখন রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে, একদম শীর্ষে আছে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রবাসীদের জন্য বা রেমিটেন্স যারা আমরা যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি, তাদেরকে এই আলাদা সুবিধার আওতায় আনা যেতে পারে। অন্য দেশের ক্ষেত্রে রেমিটেন্সের বা প্রণোদনার একটা যেটা আছে সেটা থাকলেও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে 3.5% করা যায়। যেহেতু অন্য দেশ তো আর অন্য দেশের গভর্নমেন্ট সেটা আরোপ করে নাই, 1% আরোপ করে নাই। এখানে তো আমাদের গ্রাহকরা এটা আরোপ করার কারণে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, তপন ভাই আপনার কাছ থেকে এই একই বিষয়, তো আপনার ভাবনা কি 3.5% না আরো একটু বেশি? না, আমরা আপনার গভর্নরের কাছে, বাংলাদেশ গভর্নরের কাছে আমরা 5%-এর কথা বলছি আমাদের সকল রেমিটেন্স কোম্পানিগুলো, যে প্রণোদনা যদি 5% করা হয়, আমরা আগেই জানতাম যে আমরা 1% আসতেছে জানুয়ারি থেকে, তো এই জন্য আমরা 5% করার কথা বলেছি, যাতে রেমিটেন্সটা যেভাবে বৈধ পথে যাচ্ছে, এখন কিন্তু অবৈধ পথে আমার মনে হয় না যে খুব বেশি অর্থ যায়, ম্যাক্সিমামই আপনার বৈধ পথে যায়। কারণ বৈধ পথে আমরা যে রেট দিচ্ছি, এই রেটটা কিন্তু অনেক ভালো রেট, 2.5% সহ গভর্নমেন্টের প্রণোদনা সহ, এটা খুবই ভালো রেট, যেটা আপনার ইলিগাল চ্যানেলগুলো কিন্তু এত ভালো রেট দিতে পারে না। কাজেই কাস্টমাররাও এখন খুব সচেতন, তারাও দেখে যে না, খুব সহজে টাকা পাঠাতে পারতেছে আমাদের মতো রেমিটেন্স হাউসগুলো থেকে, এবং কোনো ঝামেলা নাই। আপনি অবৈধ পথে গেলে আপনার কোনো রেকর্ড নাই। এমন আমি অনেকের কাছে এরকম শুনছি যে ধরেন $20,000-30,000 পাঠাইলে হঠাৎ করে তাকে টাকা দেয় নাই, তার এত দিনের কষ্টের টাকা, ধরেন সে যদি টাকা না পায়, তার কিন্তু কোনো কিছু করার থাকবে না, সে কিন্তু কিছুই বলতে পারবে না, এই দেশের গভর্নমেন্টের কাছেও বলতে পারবে না, কারো কাছে সে বলতে পারবে না যে সে এই ইলিগালভাবে টাকা পাঠাইতে গেছে এবং সে ধরা খাইছে। কাজেই আমি জানি যে দর্শক যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের অনেক কষ্টের টাকা, তারা অবশ্যই বৈধ পথে পাঠাবে, এবং আমাদের সরকার অবশ্যই একটা গুড ইনিশিয়েটিভ নিবে, হয়তো বা ধরেন 1% মিনিমাম, অ্যাটলিস্ট 1% বাড়ানো উচিত বলে মনে করি আমি। 1%। আচ্ছা, আমি জানি যে এটা আসলে অযৌক্তিক একটা প্রশ্ন, তারপর আমি একটু করি যে বাংলাদেশ সরকারকে এই বিষয়ে কোনো কূটনৈতিক উদ্যোগ নিতে পারে যে না, বাংলাদেশকে এই যে 1% রেমিটেন্স থেকে মুক্তি দেওয়া হোক যুক্তরাষ্ট্র সরকারের সাথে? না, আমার মনে হয় না সেটা বাংলাদেশ সরকার এরকমভাবে পারবে বলে আমার মনে হয় না। বাট বাংলাদেশ সরকার যেটা বলছি যে আমাদের রেমিটেন্স, বাংলাদেশের যে প্রণোদনাটা সেটা বৃদ্ধি করতে পারে। কূটনৈতিকভাবে সেটা কতটুকু কার্যকর, এটা তো শুধু বাংলাদেশের জন্য আইন করে নাই যে তাহলে বাংলাদেশ কূটনৈতিকভাবে এটা মীমাংসা করত। এটা হলো সমস্ত কান্ট্রির জন্য, ওয়ার্ল্ড ওয়াইডের জন্য এই 1%টা। যদি স্পেসিফিক বাংলাদেশের জন্য এই 1% আরোপ করতো, দেন হয়তো বা বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে এটা চেষ্টা করতো। এটা ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।